কি ফিতনার জামানা, যেখানে দোকানদাররা মিথ্যা কথা বলে, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার জিনিসের কথা বলে বিক্রি করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। রমজান আসলে তো বর্তমানে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা দেখলে মনে হয় এগুলা সব নরেন্দ্র মোদীর নাতিপুতি। কথা ঠিক কিনা বলেন? আচরণ দেখে মনে হয় না মুসলমান। কৃত্রিম ক্রাইসিস তৈরি করে, খাদ্যদ্রব্য গুদামজাত করে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে বুটের দাম বাড়িয়ে দেয়, তেলের দাম বাড়িয়ে দেয়, পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, খেজুরের দাম বাড়িয়ে দেয়। কথা বলতে হবে ঠিক কিনা? গোটা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশে, দুবাইয়ে, কাতারে, সৌদি আরবে, যারা এমনকি অমুসলিম দেশ জার্মানি পর্যন্ত রমজান মাসে দেখেছি যে তারা সেখানে দ্রব্যমূল্য মুসলিমদের জন্য কমিয়ে দিয়েছে। একমাত্র আশ্চর্য দেশ মুসলমানদের দেশ বাংলাদেশ, যে দেশে রমজান মাসে দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া হয়। আমি সকল ভাইদেরকে বলছি, এই ক্ষেত্রে আমাদেরও দোষ আছে। সেই দোষটা কি জানেন? রমজান এসেছিল ত্যাগের জন্য, আমরা ত্যাগের মাস না বানিয়ে ভোগের মাস বানিয়েছি। 11 মাস এই খানা খায় না, জন্মের খানা রমজান মাসে খায়। ঠিক কিনা বলেন? 14 আইটেম নিয়ে বসছি ইফতারে। আর এটা কি? আপনি তো খেজুরকে ফরজ বানিয়ে ফেলেছেন, ওয়াজিব মনে হয় বানিয়ে ফেলেছেন। বুট না খাইলে তো আপনার সংসার চলবে না, এমন একটা অবস্থা। মুড়ি ভাজি না খেলে মনে হয় তো রোজাই হয় নাই। এই যে আপনার যে চাহিদাটা, এর তো দোকানদার বুঝে ফেলেছে। দোকানদার তো বুঝে এরা রোজা না খাইলে কি হবে, ইফতার বাদ দিবেন। কথা বলে না কেন? রোজা না করলে কি হবে, ইফতার বাদ দিবে না। পুরান ঢাকায় এক ভদ্রলোক নাকি বলতেছে যে তুমি বসছো কেন, তুমি তো রোজা রাখো নাই। কয় মিয়া সাহেব, রোজা রাখি নাই তো কবিরা গুনাহ একটা করছি, এখন ইফতার না খেয়ে রাখি কাফের হবো নাকি এখন আমি? উনি ইফতার খেয়ে ফেলবে। দেখবেন বেরোজাদারের ইফতারের জ্বালায় রোজাদার ইফতার খাবার সুযোগ পায় না। প্রিয় ভাইরা, এই জন্য সকল ভাইদেরকে বলছি, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান। ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন পাপিষ্ঠদের কাতারে দাঁড় করে দেওয়া হবে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। ইল্লা মানিত্তাকা ওয়া সাদাকা, তবে যারা তাকওয়া অবলম্বন করেছে, সততা অবলম্বন করেছে, আমানতদারিতা রক্ষা করেছে, তাদের আবার বিরাট সম্মান। আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সত্যতাবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসায়ী ভাইরা, কৃত্রিম ক্রাইসিস তৈরি করবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, 2 নম্বর জিনিসকে 1 নাম্বার বলে বিক্রি করবেন না, কসম কেটে মিথ্যা কথা বলবেন না। যদি সত্যবাদী হয়ে থাকেন, কিয়ামতে আপনার হাসর হবে নবীদের সাথে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। একটি ইমানদারের মতো গর্জে উঠে জবাব দিয়ে বলেন, আল্লাহর কোরআনের বাহিরে যাওয়ার কি আমাদের কোনো সুযোগ আছে? কোরআন যাকে হালাল বলেছে তা হালাল হিসেবে গণ্য করতে হবে, কোরআন যা হারাম বলেছে সেটা হারাম হিসেবে মান্য করতে হবে। দেখুন, এই যে উলামারা আজকে মাহফিলের ইসলামী সম্মেলন আয়োজন করেছেন, অথচ বিগত 16 বছরে স্বৈরাচারের আমলে এই দেশে, মুসলিম অধ্যুষিত এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম। আলেমদের কোমরের মধ্যে রশি বেঁধে টেনে টেনে তারা আদালতে দাঁড় করিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়েছে। কয়েকদিন আগে দেখলাম এক কুখ্যাত নেতা, সে আদালত কর্তৃপক্ষকে বলেছে, আমরা 3-4 বারের এমপি ছিলাম, এই জন্য হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগালে আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়, আমাদের ইজ্জত সম্মান নষ্ট হয়। ওই ইজ্জত আলীর নাম নৌ পরিবহন মন্ত্রী। ঠিক কিনা বলেন? নৌ পরিবহন মন্ত্রী ওই ইজ্জত আলী বলেছে যে আমরা 4-5 বারের এমপি মন্ত্রী, আমাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় উঠালে আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। খুব ইজ্জতে লেগেছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরেছে। আমি তো বলতে চাই, এই সমস্ত এমপি মন্ত্রীরা এই দেশের শ্রেষ্ঠ আলেমদের একটা জুতা বহন করার যোগ্যতা রাখেন। অত সেই সমস্ত আলেম যাদের চেহারা দেখা মানুষ ইবাদত মনে করে, যাদের হাতকে স্পর্শ করতে পারলে নিজেকে ধন্য মনে করে, হাতকে চুম্বন করতে পারলে গর্ববোধ করে, তাদের জন্য চোখের পানি ছাড়ে, এই সমস্ত আলেমদেরকে এমন ভাবে ডান্ডা বেরি পরিয়ে আদালতে উঠানো হয়েছে, মনে হতো এদের চাইতে গুন্ডা সন্ত্রাস আর নাই। এমন বিয়াদবি যারা করেছে তাদের পায়ে শুধু ডান্ডা বেরি কেন, এর থেকে নিকৃষ্ট শাস্তি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা বলুন?
আলেমদেরকে মানুষ কত ভালোবাসে। করোনাকালীন সময় ফুল লকডাউনের সময়ে আলেম মারা গেছে, জানাজার নামাজ পড়ার জন্য লাখো মানুষ ময়দানে জমা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বড় লকডাউনের সময় তো এমন হয়েছে, স্বামী মারা গেছে স্ত্রী দেখতে আসে না, বাবা মারা গেছে সন্তান লাশ ছয় না, ঠিক না ঠিক? ওই সময় জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি মারা গেলেন, জানাজার নামাজে লাখো মানুষের ঢল নামলো, টেলিভিশনে আলেমদের সমালোচনা করা হলো, বলা হলো সব মৌলবাদী দেশটাকে শেষ করে দিয়েছে। ভাইরা আমার, তোমাদের জানাজার মধ্যে টর্চ লাইট দিয়া লোক খুঁজে পাও না, আর আলেমদের জানাজার নামাজের মধ্যে পুলিশ দিয়া বাধা দিয়াও লোক ঠেকায় রাখতে পারো না। পার্থক্য তো এখানে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজটা ঢাকা শহরে পড়ার জন্য আপামর জনসাধারণ চোখের পানি ফেলেছে। উনি তো শুধুমাত্র একটা জামাত ইসলামের নেতাই ছিলেন না, উনি তো একজন বড় আলেম ছিলেন, একজন বক্তা ছিলেন, একজন দায়ী ছিলেন। তার ওয়াজ শুনে নাই, সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক জাতীয় পার্টি, এদেশের কোটি কোটি মানুষ সাঈদী সাহেবের ওয়াজ শুনেছে। এমন একজন সম্মানিত লোককে তোমরা জানাজা পর্যন্ত পড়তে দাও না, ইতিহাস আমরা ভুলে যাইনি। আমার মতো লোককে তোমরা গাজীপুরের মাহফিল মঞ্চ থেকে নামিয়ে ককটেল মামলা দিয়ে 1 নাম্বার আসামি, বিএনপির মামলার আমাকে দিয়ে, হাসান সরকারকে 7 নাম্বার আসামি দিয়ে আমার 1 নাম্বার দিয়ে আদালতে তোমরা তুলেছিলে। মামলা দিয়েছিল, আমার পকেটের মধ্যে 16টা ককটেল পাওয়া গেছে। তোমরা আমাদের হাতে গরুর রশি দেয়া বেঁধে আমাদেরকে কোর্টে হাজির করেছিলে, ইতিহাস আমরা ভুলে যাই নাই। বিনা নোটিশে তোমরা আমাদের মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিলে, ইতিহাস ভুলে যায় নাই। আগামীর ভবিষ্যতে আলেমুল আমাদের সাথে এখনো আচরণ যারা করবে, গোটা উম্মতে মুসলিমা তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে প্রস্তুত থাকতে হবে। সুতরাং ইনশাআল্লাহ আগামী 1 শতাব্দীর ভেতরে এই ভূখণ্ডের মধ্যে আর একটা হাসিনাও তৈরি হবে না, কথা পরিষ্কার। আমি আবার বলছি, পৃথিবীর ইতিহাস সাক্ষী, স্বৈরাচারী হাসিনা এদেশের ইসলাম পন্থীদের সাথে যে আচরণ করেছে, ফেরাউনও সে আচরণ করে নাই। মুসলমানদের পরিচয় দিয়ে এদেশের আলেমদেরকে হত্যা করে রক্ত দিয়ে জাতীয় সংসদ দাঁড়িয়ে যে মহিলা তামাশা করেছে, অন্ততপক্ষে আর যাই হোক এমন স্বৈরাচারীর পক্ষে তু শব্দ করবে এমন মুসলমান ভূখণ্ডে থাকতে পারে না। আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশ ইসলামের দেশ, এদেশ কোরআনের দেশ, এদেশে আলেম ওলামাদের দেশ। ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলাম বিদ্বেষী কোন ব্যক্তি বাংলার জমিন আমরা বরদাস্ত করব না। আপনারা রাজি আছেন কিনা? দুহাত দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোরে কোনা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।